আসসালামু আলাইকুম। আমি বগুড়ার ছেলে ফারুক, আর আমি বর্তমান আছি মমইনে। আর মমইনে বড়দিন উপলক্ষে অনেক সুন্দর সাজাচ্ছে, তার আজকে আপনাদেরকে ভিউ দেখাবো। আপনি ক্যামেরাটা একটু ঘুরে ঘুরে দেখান। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি হঠাৎ করে মমইনে চলে আসলাম। এসে দেখি ভাই রে ভাই, এলে কি দেখতেছি রে ভাই। আমি তো বুঝতেইছিন, একটা গরিব মানুষ যদি 5 স্টার হোটেলে আসে তাহলে বুঝতেই পারছেন, তাই স্টক করার সম্ভাবনা বেশি। তারই পর এখানে দেখি হেলিকপ্টার নামে তারই একটা জায়গা করে থেকেছে। তারই পর আমি ঘুরে ঘুরে দেখতেছি, ও বাবা এটি আবার দেখি ছাতা। আমার বাড়িতে এটাও ছাতা নেই, তে চিন্তা করুন, এর থেকে একটা ছাতা প্যারে নিয়ে গেলে আমার ভালোই হবে। কয়দিন পর বর্ষা মাস, ইরে বাবা রে বাবা, খালি লোকজন আর লোকজন, আবার ছাতা, খালি ছাতার ছাতা। অনেক চেষ্টা করেছি ছাতা পারার জন্যে, কিন্তু ছাতা তো পারলাম না। আশেপাশে দেখি সিকিউরিটি গার্ড আমার দেখি ফলো করতেছে। এই দেখি এটি মেয়ে বাচ্চারা ঝাড় বাতি জ্বলতিছে, খালি ছবি তুলিচ্ছে আশেপাশে মানুষ। আমি তো এলে দেখে তো বাবা রে বাবা, সিন জ্বালা মানুষ বুঝতেছেন, এর ভিতর ঢুকে ক্যাঙ্কা হতে পারে আমার। এমন কোনো লোক নেই তার হাতত বড় ফোন নেই, খালি সগলি ছবি তোলালে ব্যস্ত হয়ে আছে। আর থেকে থেকে ঝাড়বাতি আমার খালি লাফাচ্ছে। তারপর কয়দিন পর 2026 সাল পড়বি, আমি আনা চিন্তা করলাম ওই 26 সাল লাইট জ্বলিচ্ছে, ওটি আনা যায় ছবি তুলবো। কিন্তু আমি তো ছবি তোলার কোনো চাষই পাচ্ছি না। সব ছেলে মানুষ আর মেয়ে মানুষদের ভরে গেছে ওই 26 সালত, খালি ভরে গেছে। হাই রে বাবা রে, আমি ছবি তোলার কোনো চাষই পালাম না। তারপর ভিডিও করতে করতে দেখি কখন যে রাত লাগলো আমি বুঝতেই পারলাম না। ওর ভিতর ফট করে দেখি রাত লেগে গেছে। তারপর দেখি ওই সাইডে আবার লাল নীল লাইট জ্বলতিছে। চিন্তা করলো ওই দিকে আমি যাই, তো তে আস্তে আস্তে যাচ্ছি ওই দিকে আমি যাচ্ছি। হাইরে লাল নীল লাইট জ্বলতিছে, আর কত গাড়ি এখানে লাইন ধরে থুয়েছে গাড়িগুলো। তারপর চিনতে করলো দেখি তো এই লাল নীল লাইটের ভিতর কি আমাকে ঢুকতে দেয়। আমি আস্তে আস্তে যাচ্ছি। তারপর যাওয়ার পর আমাকে সিকিউরিটি গার্ড করছে যে এর ভিতর ঢোকা নিষেধ, এর ভিতর যারা থাকবি তারাই শুধু ঢুকতে পারবে। চিন্তা করলাম বাড়ি দেখিন যাই বাবা। বাড়ি দেখিন আসার টাইমে দেখি ওটি একটা হোটেলত সগলি খাওয়া দাওয়া করছে, কিন্তু আমি আর আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, ওই জন্যই খেতে পারলাম না। তারপর আমি একা একা বাড়ি চলে আসলাম।